নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো মাছের টক মেদিনীপুরের স্টাইলে। প্রথমে আমরা গরম তেলে দুটো বড়ি ভেজে নেব। বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেলে ওকে তুলে নেব। তারপর আমরা ওই তেলের মধ্যে মাছ ভাজবো। মাছ ভাজার আগে মাছে নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখে দেবো। তারপর মাছটাকে ভালো করে এপিট ওপিট উল্টে দেবো, যাতে ভালো করে মাছটা লাল লাল হয়ে যায়। এই দেখুন টমেটো কেটে নিচ্ছি টকের জন্য। তারপর মাছটাকে ভাজবো ভালো করে যতক্ষণ না লাল লাল হচ্ছে। দেখুন টমেটোটা কেটে নিয়েছি। তারপর কুমড়োটা কাটবো। কুমড়োটা একটু বড় বড় করে কাটতে হবে, যাতে কুমড়োটা না গলে যায়। আপনারা চাইলে ভেন্ডি ইউজ করতে পারেন বা কুমড়ো সবজি না ইউজ করে প্লেনই করতে পারেন। মাছ ভাজাও তুলে দিলাম। এবার এই কুমড়োর ছোবড়াগুলো ফেলবো না, রেখে দেবো। কুমড়ো ছোবড়া দিয়ে একটা নতুন রেসিপি বানাবো, তো আপনারা আমার চ্যানেলকে দেখতে থাকুন। টকের জন্য সর্ষে আর লঙ্কা বেটে নেব। প্রথমে দেখুন আমি সিলেক্ট করে বেটে নিচ্ছি লঙ্কা আর সর্ষেটা। ভালো করে প্লেন করে বাটতে হবে, পুরো ভালো করে বাটতে হবে। যদি প্লেন না হয় তাহলে ওকে কী করতে হবে, একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে হবে। দেখুন আমিও কীভাবে ছেঁকে নিচ্ছি, যাতে আমার দিলে মানে কী হয় সবজির গ্রেভিটা স্মুথ হবে। তারপরে ওই ছেঁকে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো আমচুর। আপনারা চাইলে আমচুর না দিয়ে টমেটো ইউজ করতে পারেন। তারপর গরম তেলের মধ্যে 5 ফোড়ন লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। টমেটো কুমড়ো আর আমচুর দিয়ে ভালো করে ওকে নাড়াবো। তারপর ভালো করে ভাজা হয়ে গেলে সর্ষে পাউডারের জলটা দিয়ে দেবো। তারপরে আমি পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে তারপরে ফোটাবো ভালো করে। ভালো করে ফুটে গেলে জলটা, তখন বড়ি দিয়ে দেবো এবং লাস্টের মধ্যে মাছ দিয়ে দেবো। আর দেখো আমাদের তরকারি কমপ্লিট। তরকারিতে একটু নুন কম হয়েছিল।